আর একদমই মন ভালো ছিল না। তার বারবার মুড সুইং হচ্ছিল, কখনো বৃষ্টি, কখনো রোদ, আর কখনো একসাথে বৃষ্টি রোদ, ঠিক আমাদের মতো। আমরা সেখানে পৌঁছে আগে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। খাবার অর্ডার করে গল্প করছিলাম কিছুক্ষণ, এবং গল্প করতে করতে আজকে আবহাওয়ার যেরকম মুড সুইং হচ্ছিল, কিছুক্ষণ পরপর আমাদের দুজনেরও সেম অবস্থা। এরপরে আমরা খাবার অর্ডার করে কিছু ছবি এবং ভিডিও নিলাম। তারপরে গালে হাত দিয়ে ওয়েট করছিলাম কখন খাবার আসবে। এটা করতে করতে খাবার চলে এসেছে। অবাক হচ্ছেন যে মাওয়া গিয়ে কেন ইলিশ মাছ অর্ডার না করে আমরা অর্ডার করলাম গরুর মাংসের চুই ঝাল এবং হাঁসের মাংস, ডাল আর বেগুন ভাজি। এই কাহিনী না হলে অন্য একদিন বলবনি কেন ইলিশ মাছ খাই না বললে ভুল। আমি খাই, ওই যে একটা প্রবাদ আছে না, শিং খাই শিঙের ঝোল খাই না, ঠিক সেরকমটাই। এরপরে খাবার খেয়ে বের হয়ে গেলাম একটু অবজারভেশন করার জন্য আশপাশটা। বিশ্বাস করবেন আপুরা, যারা আপনারা হোম ডেকর করেন বা আপনারা অনেক বেশি ঘরের জিনিসপত্র কিনতে পছন্দ করেন, যদি আপনারা এখানে পৌঁছে যান তাহলে ভাইয়াদেরকে বলবেন যেখানে যত টাকা আছে সব নিয়ে আসার জন্য। কারণ প্রয়োজনীয় জিনিস এখানে না হইলেও এত সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায় যেটা আপনার কিনতেই হবে। আর এখানের মানুষগুলো নাছোড় বান্ধা, অনেক প্রাইস বলে। আমার কোনো আইডিয়াই ছিল না যে এখানে এরকম দোকানপাট আছে, কারণ আমি এর আগে কখনো মাওয়া আসিনি। তাই আমি আসার সময় কিছু টুকটাক হালকা পাতলা জিনিসপত্র কিনেছিলাম। এখানে মাটির জিনিস থেকে শুরু করে স্ট্রিট ফুড থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, হোম ডেকোরের জিনিসপত্র, সুন্দর সুন্দর ফ্লাওয়ার, চরকি সবই ছিল। এবং আমরা ছোটবেলাতে দাদার কাঁধে করে যেরকম মেলায় যেতাম, সেই মেলায় আমরা যেরকম পরিবেশ দেখতাম ঠিক সেরকমটাই মনে হচ্ছিল। বিশ্বাস করবেন না, এই জিনিসটা কেনার জন্য তার কাছে আমি ভীষণ আবদার করেছি, জেদও করেছি, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ এটি তার পছন্দ হয়নি। কিন্তু আমার এত ভাল লাগছিল। কুয়াকাটাতে যেরকম ছোট ছোট স্টল থাকে সেরকম এখানেও ছিল, যেখানে অনেক সামুদ্রিক জিনিসপত্র দিয়ে বানানো মালা, ঝিনুকের তৈরি ঝাড়বাতি, অনেক আচার, আয়না, গলার মালা, এগুলো সবই পাওয়া যাচ্ছিল। কিন্তু এখানে প্রচুর দোকান ছিল এবং ঘুরে ফিরে সব দোকানে একই আইটেম ছিল, কিন্তু তারা দাম অনেক বেশি চাচ্ছিল এবং কেউ কমানোর জন্য ওরকম রাজিও ছিল না। তো আপনার যদি বার্গেনিং স্কিল ভালো থাকে, আপনি এখানে গেলে পরিবারের মানুষদের জন্য, ফ্রেন্ডসদের জন্য অনেক গিফট কিনতে পারবেন। এরপরে ঘোরাফেরা শেষ করে আমরা চলে গিয়েছিলাম নদীর পাড়ে, বলতে পারেন মিনি কক্সবাজার বা কুয়াকাটা। দেখেন এখানে সুন্দর করে এরকম কিছু সিট ছিল, এগুলোর ভাড়া ছিল প্রত্যেক আধা ঘন্টা বা 1 ঘন্টা 50 টাকা, আমার ঠিক মনে নাই কতটুকু সময় ছিল। থেকে পদ্মা সেতুটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, আর পাশে এই ভাইয়াগুলো অনেক সুন্দর গান গাচ্ছিল, যেটা খুব ভালো লেগেছে আমার কাছে। মানে ওয়েদারের সাথে একদম পারফেক্ট ছিল। আর এই মালাই চার কথা কি বলবো, এটা তো আমার সব থেকে পছন্দ হয়েছে। একটা ছিল 50 টাকা, একটা ছিল 40 টাকা, এবং এখানে ধার্মিক থেকে শুরু করে সবাই অনেক বেশি মজা করছিল পরিবার নিয়ে। এরপরে আমরা প্রায় 12:15টার দিকে রওনা দেই এবং এখানে আমাদের ব্লগটা আজকে শেষ হয়। যদি আপনাদের মাওয়া যাওয়ার ইচ্ছা থাকে বা আপনারা যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমার পেজটি ফলো করে দিবেন। এবং আজকে ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।